দিগন্ত হামলার যে ঘটনাটা 2013 সালের 13 ফেব্রুয়ারি এই পত্রিকাটি প্রকাশ হয়েছিল। 12 ফেব্রুয়ারি হামলা হয়েছিল। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে নয়াদিগন্তে যে হামলা হয়েছিল এই হামলার উপরে একটি ডকুমেন্টারির কার্যক্রম চলমান আছে। এটা আগামীকালকে আমরা আশা করছি আপনাদের জন্য রিলিজ করতে পারবো। তো আগামীকালকে এই ডকুমেন্টারিটি সবার দেখার অনুরোধ করছি। প্রথম কথা হচ্ছে, কোনো সংবাদপত্র, গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, রেডিও, টেলিভিশন এই ধরনের প্রতিষ্ঠানে হামলা করা এটা খুবই অনভিপ্রেত এবং অন্যায্য, মানে অনাকাঙ্ক্ষিত। কারণ গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। হ্যাঁ, গণমাধ্যমে খবরাখবর অনেকেই বিক্ষুব্ধ হতে পারেন এবং সত্য সংবাদ বলতে যেটা বোঝায় তার ব্যতিক্রম অনেক সংবাদপত্রের পরিবেশনার মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু এই ভিন্ন মত অথবা বর্ণনাকে গ্রহণ করতে না পারার প্রতিকার এটা হয় না যে ওখানে হামলা করা। আমরা কিন্তু, যদিও এখন বলা হচ্ছে, অনেকেই বলছেন বাংলাদেশের স্বাধীনতার পর কেউ কেউ আরও আগে পর্যন্ত চলে যান, এই প্রথমবারের মতো সংবাদপত্রে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটছে প্রথম আলো এবং ডেইলি স্টারে। কিন্তু আমরা খুব ভালো করেই জানি 2013 সালের সম্ভবত 12 ফেব্রুয়ারি আমি তখন অফিসে ছিলাম, আমি চিফ রিপোর্টারের দায়িত্বে নয়াদিগন্তে একদম মপ করে এখানে নয়াদিগন্তে হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে এবং নয়াদিগন্তের নিচে একটা মাইক্রোবাস ছিল, সেই মাইক্রোবাসে আগুন দেওয়ার পরে আগুন ধাওয়া করে ছড়িয়ে গিয়ে পাশে প্রেস ছিল, প্রেসের ভেতরে যে নিউজ প্রিন্টের বিশাল গোডাউন ছিল সেই নিউজ প্রিন্টের গোডাউনে আগুন লেগে গেছে। তখন আমাদের এখনকার নয়াদিগন্তের সম্পাদক বাবর ভাই, উনি, তারপরে তখন নিউজের বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন আজম ভাই, এবং আমরা রিপোর্টাররা এবং অন্য যারা আছেন সবাই নিচে বের হয়ে এসে পানি দিয়ে কিন্তু সেই আগুন নিভিয়েছিলাম। এটা তো নয়াদিগন্তের বিষয়। ওই দিনই আমাদের যে প্রেস ছিল জুরাইনে, সেই প্রেসেও বিকালে হামলা হয়েছিল। এটা 2 দফা হামলা হয়েছে। একবার তো হচ্ছে দুপুরে 2টার দিকে, তখন গাড়িতে আগুন দিল এবং কাগজে আগুন, পরে আবার এসে হামলা করা হয়েছে। এবং এটা কি শুধু নয়াদিগন্তে? আপনি আমার দেশের কথা বলেন। আমার দেশ তো একটা সুরক্ষিত সরকারি ভবনের সম্ভবত 9ম তলা অফিস ছিল। মাহমুদুর রহমান সাহেবকে এবং সিনিয়র সাংবাদিকদের গ্রেপ্তার করার জন্য ওখানে আগুন দেওয়া হয়েছে এই ধরনের একটা ভবনে। ওই ভবনে কিন্তু এনটিভির অফিসও ছিল তখন, এখনও আছে। তো স্বাভাবিকভাবেই আগুন যে সংবাদপত্রে প্রথম দেওয়া হয়েছে বাংলাদেশে, এটা তো একেবারেই, এটা গতকালকে থেকে একটা আলোচনা চলে আসছে যে 150 বছরের মধ্যে প্রথম কোনো সংবাদপত্রে হামলার ঘটনা, আগুন দেওয়ার ঘটনা। তো আসলে তো এই ধরনের ঘটনাটা মনে হয় যে নয়াদিগন্ত তো এর আগেই ঘটনা ঘটেছে। আমি যদি ওই দিনের পত্রিকাটা যদি আমি একটু দেখাই, প্রিয় দর্শক, আপনারা একটু যদি খেয়াল করেন যে নয়াদিগন্ত হামলার যে ঘটনাটা 2013 সালের 13 ফেব্রুয়ারি এই পত্রিকাটি প্রকাশ হয়েছিল। 12 ফেব্রুয়ারি হামলা হয়েছিল। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে নয়াদিগন্তে যে হামলা হয়েছিল এই হামলার উপরে একটি ডকুমেন্টারির কার্যক্রম চলমান আছে। এটা আগামীকালকে আমরা আশা করছি আপনাদের জন্য রিলিজ করতে পারবো। তো আগামীকালকে এই ডকুমেন্টারিটি সবার দেখার অনুরোধ করছি।